হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এরকম উদাহরণ আমি অনেক দিয়েছি। মেসুত ওয়াজিলের কথা বলেছি, ভাই আমার জুনায়েদ জামশেদের কথা বলেছি, আমি সাদিও মানের কথা বলেছি, অনেক উদাহরণ দিয়েছি। বন্ধুরা আমার, হায়দ্রাবাদ এবং বোরার এই দুটো রাজ্য যিনি শাসন করেছিলেন, সালটা হলো 1911 থেকে 1948 সাল পর্যন্ত, যে সময় ইংরেজদের আমল ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1911 থেকে 1948 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে হায়দ্রাবাদ এবং বোরার এই দুটো রাজ্য যিনি শাসন করেছিলেন, তিনি হলেন হায়দ্রাবাদের শেষ নিজাম। তার নাম হলো ভাই আমার ওসমান আলী খান সিদ্দিকী। মীর ওসমান আলী খান সিদ্দিকী তার নাম। হায়দ্রাবাদ এবং বোরার দুটো রাজ্য শাসন করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। 1932 সালে ভাইরা আমার তরুণ যুবকেরা, ইন্টারন্যাশনাল একটা ম্যাগাজিন আছে, পৃথিবী বিখ্যাত একটা ম্যাগাজিন আছে, যে ম্যাগাজিনটার নাম হলো দ্য টাইমস ম্যাগাজিন। দ্য টাইমস ম্যাগাজিনের কভার পেজে একজন মানুষের ছবি ছাপানো হয়েছে। ছবিটা ছাপিয়ে তার তলায় ক্যাপশন করে লেখা হয়েছে, দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে হলো এই ব্যক্তি হলেন পৃথিবীর সবচেয়ে সেরা, সবচেয়ে সেরা ধনী ব্যক্তি, যার ছবির তলায় এই কথাটা লেখা হয়েছিল। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী খান সিদ্দিকী। জোরে হবে না? পৃথিবীর 1 নাম্বার ধনী ছিলেন তখনকার যুগে, হ্যাঁ, রানী এলিজাবেথ। রানী এলিজাবেথকে একটা পেপার ওয়েট তিনি দিয়েছিলেন। পেপার ওয়েট, টেবিলে পেপার ওয়েট থাকে না, এটা দিয়েছিলেন 185 ক্যারেট জ্যাকব ডায়মন্ড, যার মূল্য হলো কত কোটি সে আমরা বলতে পারবো না। জ্যাকব ডায়মন্ড দিয়েছিলেন রানী এলিজাবেথকে, তিনি একটা গিফট করেছিলেন। হায়দ্রাবাদের নিজাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে হবে না দরুদ শরীফ? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে মনে হচ্ছে নাকি? কি জি কষ্ট হচ্ছে? আমার কথা মনে হয় ভালো লাগছে না নাকি? হুজুর একটা ঘটনা কেন বলছেন না? এই তো একটা ঘটনা ধরেছি, এটা একটা ঘটনাই কিন্তু ইতিহাস। এই ঘটনাটা ইতিহাসের, বাস্তব, কোনো গল্পর কথা নয়, বাস্তব ঘটনা। এটা জোরে সোরে দরুদ শরীফ আল্লাহুম্মা। আবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। জোরে হবে না? জোরে হবে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আর জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সব স্বরচিত, নিজের লেখা কবিতা, নিজের লেখা কবি, নিজের কবিতা নিজেই শোনাচ্ছি, ভাঙাচোরা কবি আর কি। এসব গজল কারো কাছে পাবেন না। একজনের গজল 1000 জন গাইছে, কিন্তু আমি যেগুলো গাইবো বেশিরভাগই নিজের লেখা, আর কারো কাছে পাবেন না। কেউ গাইলো সেটা আলাদা কথা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। নারায়ে তাকবীর, আরে জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর,
দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। জোরে হবে না? দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। ইসলামের হুকুম আপন করিয়া, ইসলামের হুকুম আপন করিয়া পর্দার বিধান নীল মানিয়া। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মোদের ভাই বোন বলি বারে বার রাসূলের পথে এসো এবার। মোদের ভাই বোন বলি বারে বার রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার। মুখেতে তোলো ধ্বনি আল্লাহর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। স্লোগান দিচ্ছি কার? স্লোগান দিচ্ছি কার? যারা বলেন কার? এই যে সামনে ভোট আসছে, মিছিল বেরোবে, বেরোবে না? বেরোবে না? এদিকে বেরোবে না মনে হয়। হ্যাঁ, চাচা আমার খেচে খুঁচে বেরিয়েছে হাতে লাঠি নিয়ে। ভালো করে বোঝো, তারপর বলবে। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মীর ওসমান আলী খান সিদ্দিকী 1911 থেকে 1948 পর্যন্ত হায়দ্রাবাদ এবং বোরার দুটো রাজ্যে তিনি ভাই আমার শাসন করতেন, শাসক ছিলেন। তার আমলে ভাই আমার স্বর্ণযুগ ছিল দুই রাজ্যে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ভাই আমার তৎকালীন যুগের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ম্যাগাজিন দ্য টাইমস ম্যাগাজিনের কভার পেজে এই হায়দ্রাবাদের নিজামের ছবিটা ছাপা হয়েছিল। তার তলায় লেখা হয়েছিল টাইমস ম্যাগাজিনে দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানুষ। লোকে তাকে কৃপণ বলতো, লোকে তাকে কঞ্জুস বলতো। কেন? তিনি প্রচন্ড শীতকালেও খুব আরাম আয়েসের মধ্যে বড় বড় কম্বল দিয়ে বড় বড় আরাম আয়েসের পোশাক পরে ঘুরতেন না, সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন। যখন খাওয়া দাওয়া করতেন এক রকমের তরকারি দিয়ে খাবার খেতেন, বেশি আড়ম্বরপূর্ণ খাবার দাবার তার ছিল না, নরমাল ভাবে জীবন যাপন করতেন। জামাটা ছিঁড়ে গেলে হয়তো জামাটা ভালো আছে কিন্তু কোনো কিছুতে লেগে ছিঁড়ে গেছে, এরকম হয় কি হয় না? কিন্তু আমার পয়সা আছে, ওই জামা আমি আর পরি না, এরকম ঘটনা ঘটে না? ঘটে না? হে তরুণ যুবকেরা, মীর ওসমান আলী খান সিদ্দিকী নিজে হাতে সেই জামাটা সেলাই করে আবার তিনি পরতেন। মাঝে মাঝে নিজের জুতোটা সেলাই করে পরতেন। ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাদা ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকসিফানা আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন, মাঝে মাঝে রান্নায় সহযোগিতা করতেন, মাঝে মাঝে ছেঁড়া জামাটা নিজে হাতে সেলাই করতেন, মাঝে মাঝে ছাগলের দুগ্ধটা নিজে হাতেই দহন করতেন, মাঝে মাঝে ছেঁড়া জুতোটা আল্লাহর নবী নিজে হাতেই সেলাই করতেন, মাঝে মাঝে ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক, নবী আমার বাজারে চলে যেতেন, বাজারটা নিজে হাতেই করে নিয়ে কাঁধে করে বহন করে নিয়ে আসতেন। নবীর থেকে বড় নেতা কেউ আছে বাপ? পৃথিবীতে দেখান তো দেখি 200 কোটি মানুষ একজন মানুষকে প্রতিনিয়ত ফলো করছে, প্রতিনিয়ত মেনে চলছে, সেই নবীর কথা সবসময় বলছে। 200 কোটি মানুষ
প্রতিনিয়ত যাকে ফলো করেন তিনি হলেন হিজ নেম ইজ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো কয়েকশো কোটি মানুষ আমার নবীকে ভালোবাসে, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, তারা নবীকে ভালোবাসে। আমরাও যেমন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে ভালোবাসি, স্বামী বিবেকানন্দজিকে ভালোবাসি, রাজা রামমোহন রায়কে ভালোবাসি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ভালোবাসি, কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা ভালোবাসি। তিনি হিন্দু, তিনি খ্রিস্টান, তিনি মুসলমান, অমুক, আমরা এগুলো ভাবি না। তিনি ভারতবাসী, তিনি মহান ব্যক্তি, তিনি মনীষী, তিনি আমাদের সম্পদ, তিনি আমাদের পাথেয়, এটা মনে করি। আমি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা ওয়ান ক্যামেরা মানুষের কাছে প্রচার করি। স্বামী বিবেকানন্দজির কাছে, স্বামী বিবেকানন্দজির কথা ওয়ান ক্যামেরা মানুষের কাছে প্রচার করি, কারণ আমি তার সম্পর্কে পড়েছি। মিস্টার অর্জুন সিং, আমি তার সম্পর্কে পড়েছি, তার ভালো কথাগুলো মানুষের কাছে বলি। আপনি কোরআন পড়েননি, আপনি হাদিস পড়েননি, আপনি জানেননি আল্লাহর কথা, নবীর কথা জানেননি, আপনি মিথ্যা ভুল প্রচার করে নিজের চেয়ারের জন্য, গদির জন্য, রাজনীতির জন্য প্রচার করেন। আপনি এতে সমাজকে ক্ষতিগ্রস্ত করছেন। মানুষ আপনাদের ক্ষমা করবে না, কোনোদিন কোনোদিন ক্ষমা করবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মীর ওসমান আলী খান সিদ্দিকী এইভাবে জীবন যাপন করত। লোকে তাকে কৃপণ বলতো। স্যার, আপনাকে মানুষ কৃপণ বলে? মুচকি হেসে বললেন, সে বলুক, এতে আমার কিছু যায় আসে না। কে আমাকে কৃপণ বলল, কে আমাকে কঞ্জুস বলল, এতে আমার কিছু যায় আসে না। তোমরা বলবে তাহলে আমি ছেঁড়া জামা সেলাই করে কেন পরি, ছেঁড়া জুতো সেলাই করে কেন পরি, নরমাল খাওয়া দাওয়া কেন পরি, আমি নরমাল ভাবে জীবন যাপন কেন করি? তার কারণটা শোনো, আমি হলাম বিশ্ব নবীর শিষ্য, আমার দয়ার নবীর আমি অনুসরণ করি। জোরে হবে না? নাই দেখবে দুটো রাজ্যের তিনি শাসক। ইতিহাস বলছি, বানানো গল্প বলছি না, বানানো গল্প বলছি না। ভুল বললে আমাকে নক করবেন, আমাকে বলে দেবেন, স্যার আপনি এটা ভুল বলেছেন। আমি পরের দিনে ওয়ান ক্যামেরা বলবো যেটা আমার ভুল ছিল, আমি ভুলটাকে আমি উইথড্র করছি, বলে দেবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, মীর ওসমান আলী খান সিদ্দিকী কেমন দেশ প্রেমিক ছিলেন বাবা। সেই সময় আপনারা জানেন ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি হলেন মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, সালটা হলো 1965 সাল। এই 1965 সালে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল। অনেক দিন ধরে যুদ্ধ হওয়ার কারণে ভারতের অর্থনৈতিক পরিকাঠামো খারাপ হয়ে গিয়েছিল। ভারতের ভাই আমার তৎকালীন যুগের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী হায়দ্রাবাদের নিজামকে ভাই আমার মীর ওসমান আলী খান সিদ্দিকীকে চিঠিটা সেই সময় লিখেছিলেন। হে মীর ওসমান আলী খান সিদ্দিকী, দেশের অর্থনৈতিক পরিকাঠামো খারাপ, এই সময় আপনি যদি আপনার অর্থ কিছু এখানে ডোনেট করেন, একথা দেখি তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন। হে তরুণ যুবকেরা, তিনি এত বড় সম্পদশালী ছিলেন, সারা পৃথিবীর তৎকালীন যুগের 1 নাম্বার ধনী মানুষ। ভাবুন একবার, কল্পনা করুন, সেই সময় তিনি 5 টন সোনা ভারতের রাজকোষে, ভারতের অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়নের জন্য তিনি ভারতের রাজকোষে 5 টন সোনা দান করেছিলেন। 5 টন সোনা দান করেছিলেন। ভাবতে পারেন কত টালে সম্পত্তির মালিক তিনি ছিলেন। মুসলমান নাকি দেশপ্রেম করে না? মুসলমানদের দেশপ্রেম আপনি জানেন না। সবচেয়ে বেশি আলেম ওলামারা এই দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন দিয়েছে। এই যারা ইংরেজদের তোলা চাটে, যারা ইংরেজদের তাবেদারি করে, যারা ইংরেজদেরকে পছন্দ করে,
তারাই মুসলমানদের আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, জানে ইংরেজদেরকে তারাতেই আলেম ওলামারাই প্রথম আন্দোলন শুরু করেছিল। তাই আলেম ওলামাদেরকে আগে শেষ করার জন্য মাদ্রাসা মসজিদ সব ভেঙে দাও করছে তারা। বুঝতে পারছেন? এই দেশকে গোলামির দিকে নিয়ে যাচ্ছে। গোলামি, আগেকার যুগে যেমন দাস প্রথা ছিল, দাস দেখবেন শিক্ষা দীক্ষার হবে না, মানুষকে সব গোলামি করিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই যে সব নাম টাম সব যদি কেটে দেয়, ভোটার লিস্ট থেকে বেনাগরিক করে দেয়, এই বেনাগরিক করে দেওয়া মানুষগুলোকে কি করবে? এদেরকে দিয়ে গোলামতি করাবে। খুব সাবধান, ঐক্যবদ্ধ থাকবেন, লড়াই করতে হবে। মনে রাখবেন, সেই লড়াইয়ের সময় যদি আমাদের আসে, আমরা যদি ডাক দিই, সেদিন আর জীবন মৃত্যুকে আমরা পরোয়া করব না। যদি ভারতবর্ষের আমাদের নাম যদি এই ভারতবর্ষের ভোটার লিস্ট থেকে যদি কাটার চেষ্টা হয়, সেদিনে এই পশ্চিমবঙ্গের 30% মুসলমান, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত নিম্ন শ্রেণীর এসটি এসসি ওবিসি আছে, যাদের বিহারে নাম কেটে দেওয়া হয়েছে আপনারা জানেন, তাদেরকে নিয়ে, গণতন্ত্র প্রেমী মানুষদেরকে নিয়ে আমরা সারা ভারতবর্ষের রাজধানীগুলোতে আমরা বসে যাব, অসহযোগ আন্দোলন করব। আমরা অসহযোগ আন্দোলন করব, আমরা বলবো ইংরেজ তুমি ভারত ছাড়ো। এই আন্দোলনে আমরা ভারতবর্ষকে মুখরিত করে দেবো ইনশাআল্লাহ। কি পারবেন তো নাকি? পারবেন তো নাকি? जो डर गया वो मर गया। বুঝতে পারছেন? ভয় পেলে শেষ। সেদিন নিজেদের ঘরের সন্তানগুলোকে ছাড়তে হবে শহীদ হওয়ার জন্য, মাথায় কাফন নিয়ে বেরোতে হবে গণতন্ত্রকে বাঁচানোর জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য। এই কথাগুলো আমরা না বললে আমাদের উপর রাগটা কেন? এই জন্যই তো বলে, এরাই তো মানুষকে জাগিয়ে দিচ্ছে, ঘুমন্ত মানুষগুলোকে, ঘুমন্ত বাঘগুলোকে জাগাচ্ছে। এই জন্য এই হুজুর আলেম ওলামাদের প্রতি রাগ, তাদেরও রাগ। আর আমাদের সম্প্রদায়ের কিছু মুসলমানকে ভুল বুঝিয়ে এরাও আমাদেরকে দেখতে পারে না, অথচ আমরাই হলাম প্রকৃত অভিভাবক, আপনাদেরকে জাগ্রত করি। আমরা যদি শেষ হয়ে যাই, আপনারা অটোমেটিক শেষ হয়ে যাবেন। আপনাদের আর ধর্ম বলে কিছু থাকবে না, আর কোনো নাগরিকত্ব বলেও কিছু থাকবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, সবাই লুটে পুটে খাচ্ছে মুসলমানকে। এই মুসলমানকে দেখবেন শুধু ভোটের সময় ব্যবহার করে সব দল প্রথম সারিতে রেখে দেবে। কিসের জন্য? লাঠিটা ধরতে হবে, মারপিটটা করতে হবে। সব দল দেবার বেলায় ফাঁকা, কিছু নাই। যেমন লাঠি ধরছি তেমন দাও, যেমন কিছু করছি তেমন দাও, আমাদেরকে তো ব্যবহার করছো। আর বোকা মুসলমান আমরা তাই করছি। মনে রাখবেন, সবাই যেমন ভাবে রাজনীতি করে সেভাবে রাজনীতি করুন। রাজনীতিকে ঈমান মনে করে নেবেন না, রাজনীতিকে ঈমান মনে করে নেবেন না। এই কথাটা বলার জন্য আমার উপরে অনেক বাধা বিপত্তি এসেছে, আমার বিরুদ্ধে অনেক বক্তব্য মানে ওয়ান ক্যামেরায় দিয়েছে অনেকে। আমি আজও বলছি, সেদিনও বলেছিলাম, ভারতবর্ষের রাজনীতি ঈমানের রাজনীতি নয়। আপনি ভাবুন, যারা লড়াই করছে তাদের একটা উদ্দেশ্য আছে, হয় চেয়ার, নালে গদি, নালে ক্ষমতা তৈরির জন্য। কেউ কিন্তু এই রাজনীতি করছে না যে এখানে চুরি বন্ধ করে দেব, চুরি করলে হাত কেটে দাও, খুন করলে খুনের বদলে খুন, তারপরে আপনার কি বলে ধর্ষণ করলে এই আফগানিস্তানের মতো দাঁড় করিয়ে 2024 সালে একটাই ধর্ষণ হয়েছিল 2024 সালে, সেই 24 সালে তাকে দাঁড় করিয়ে লোকের সামনে ওই পাথর মেরে হত্যা, তারপর থেকে ধর্ষণ আর নাই। এই রাজনীতি আমাদের এখানে চলেও না আর চলবেও না। তার কারণ ওটা সংখ্যা গুরু, যেখানে মানে অধিক সম্প্রদায়, অধিক সংখ্যক মুসলমান থাকে যেখানে, সেখানে হলে হতে পারে। তাই সারা পৃথিবীতে প্রায় 57টা মুসলিম দেশ আছে লিখিত একেবারে ওআইসি ভুক্ত, আর বাকি আরো অনেক আছে, একটাতেও ইসলামিক আইন চালাতে পারেনি তারা। বুঝতে পারছেন? কারণ অন্য সম্প্রদায়ের মানুষ অল্প হলেও আছে, এই আইন তারা চালাতে পারেনি। একটা দেশে চলছে, সেটা আফগানিস্তান। তাহলে সেই রাজনীতি এখানে কেউ করছি না আমরা। তাহলে রাজনীতির জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিচ্ছি কেন? কেন? রাজনীতি আমার ঈমান নয়। আপনি মরে গেলে আপনার ছেলেগুলো এতিম হবে, কে দেখবে? একবার ভাবুন তো, কে দেখবে আপনার ছেলেগুলোকে? ভেবেছেন কি হবে? কিসের ক্ষমতা? রাজনীতি করুন, করতে বারণ করিনি, সবাই যেমন করছে তেমন করুন।
সবাই যেমন করছে তেমন করুন। আবারও বলছি, রাজনীতিকে ঈমান মনে করে নেবেন না। আপনার ছেলেটা এতিম হয়ে যাবে, কেউ দেখবে না। আপনার স্ত্রীটা বেওয়া হয়ে যাবে, কেউ দেখবে না। একদিন দুদিন কেউ আসবে না, একবার দুবার কেউ আসবে না। রাগ করবেন না বাপ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, শেষ করব, রাত অনেক হয়ে গেছে। মীর ওসমান আলী খান সিদ্দিকী তিনি ভারতবর্ষের রাজকোষে 5 টন সোনা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন দেশপ্রেমিক, কেমন দেশকে ভালোবেসেছেন। আর এরা মুসলমানের দেশপ্রেম নিয়ে ভাই আমার ফতোয়া দেয়, দেশপ্রেমের সার্টিফিকেট চাই। আরে মিয়া, সার্টিফিকেট তুই কি নিবি? তুই কি নিবি? তুই যার তাবেদারি করছিস, ভালো করে ইতিহাস দেখ। তারা ইংরেজদের গোলামি করেছিল, তখন ইংরেজদের সঙ্গে লড়াই করেনি, বরং সার্টিফিকেট তুই দে। ওই মিডিয়ার জোর আর পয়সার জোর আর ক্ষমতার জোর বেশি দিন টেকে না, একদিন শেষ হয়ে যাবে। সে সময় কিন্তু তোমাকে মানুষ আর ক্ষমা করবে না বাপ। ভাইরা আমার, যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজি হয়ে যাবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন সুন্নতওয়ালা হয়ে যাবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন প্রকৃত দেশপ্রেমিক হবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন মানবিকতা, মনুষ্যত্ববোধ আপনার জীবনে নিয়ে আসবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন ক্ষমার আদর্শ, দয়ার আদর্শ, নবিয়ানা তারিকা আপনার মধ্যে দেখাবেন। পৃথিবীর মানুষ আপনাকে স্যালুট করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। মীর ওসমান আলী খান সিদ্দিকী তিনি চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া ইউনিভার্সিটি, তার রেখে যাওয়া ভাই আমার কলেজ, তার রেখে যাওয়া বড় বড় ভাই আমার কমিউনিটি হল, তার রেখে যাওয়া ভাই আমার দিল্লির জমিনে বড় বড় ভাই আমার প্রতিষ্ঠান আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর তারা সবাই মীর ওসমান আলী খান সিদ্দিকীকে স্যালুট করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকেও পৃথিবীর মানুষ স্যালুট করবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করি, বেনামাজি হবেন না বাপ। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজি হয়ে যাবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বেন না। সব কিছুতে ছাড় আছে, নামাজে ছাড় নাই। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজি হয়ে যাবেন। আল্লাহ ক্যান্সার দিতে পারে, টিউমার দিতে পারে, প্যারালাইসিস দিতে পারে, হার্ট অ্যাটাক দিতে পারে। আজ বেঁচে আছেন, কাল থাকবেন কিনা গ্যারান্টি নাই। অন্তত নামাজি হয়ে কবরে ঢুকুন। কারা কারা নামাজি হবেন একটু হাতটা তুলে দেখান তো দেখি। হাতটা তুলুন, তুলুন বাপ। ক্যান্সার হতে পারে, কিন্তু প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, পীরনগর হরিণখোলা দরবার শরীফ, বসিরহাট মৌলানা বাগ দরবার শরীফ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, আইলা মুহাম্মদ দরুদ ও সালাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, আইলা মুহাম্মদ দরুদ ও সালাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। তোমারি ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। তোমারি ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। না জেনে না বুঝে অন্যায় করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে। তোমার আশিকদের ইশক জেগেছে।
আইলা মোহাম্মদ দরুদ সালাম, আইলা মোহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জোরে 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 জোরে। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো। তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান, তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান। মাইকেল জ্যাকসনও চিনেছিল। আইলা মোহাম্মদ দরুদ সালাম, আইলা মোহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এক ছিল নারী কাটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। এক ছিল নারী কাটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। একদিন বিমারে ওই নারী পড়িলেন, একদিন বিমারে ওই নারী পড়িলেন, তুমি তাকে দেখিতে গেলে ওগো। হাই হাই নবী মুগ্ধ সবাই, হাই হাই নবী মুগ্ধ সবাই। ওই নারী ইমানের সাদটা যে পায়। জোরে হবে না, জোরে হবে না। ওই নারী আমার নবীর আখলাকে মুগ্ধ হয়ে ইমানের সাদ পেয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। আইলা মোহাম্মদ দরুদ সালাম, আইলা মোহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে একবার দেখা দিও। জোরে হবে না, জোরে হবে না। কার কার নবীকে স্বপ্নে দেখার ইচ্ছা আছে হাত তুলে দেখান তো দেখি। সবাই পেচ্ছাপ করে পানি নিয়ে বসেছে তো এখানে, এমন কেউ নাই তো যে পেচ্ছাপ করে পানি নাই নিয়ে এসে বসে গেছে? সবাই, কিন্তু হাত কিন্তু সবাই তুলেছে। এই সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে এখানে, নবীকে দেখা যাবে? বলে হুজুর ওই জন্যই তো বসেছি, যাতে নামাজি হতে পারি, নবীকে দেখতে পারি। কথা ঠিক না ভুল? তাহলে সেই মন নিয়ে বসেন, সেই মন নিয়ে বসেন। ওই শুনতে হয় শুনলাম, খানা খেলাম, বাড়ি গেলাম। শুনতে হয় শুনলাম, খানা খেলাম। খানা পানি আছে তো নাকি? আছে না? বলবি তো। তাহলে শুনতে মন যায়, শুনলাম, খানা পানি খেলাম আর বাড়ি গেলাম, এই চিন্তা ভাবনা নিয়ে নয়, বরং কিছু শুনবো, জানবো, বুঝবো, আর যেটা মনে ধরবে বাড়িতে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? আইলা মোহাম্মদ দরুদ সালাম, আইলা মোহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? ও গো নবী আমার কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। ও গো নবী আমার কবুল করো, স্বপ্নেতে একবার
দেখা দিও কবরের ঘরে একবারে সো কবরের ঘরে একবারে সো কিয়ামতে হুসাইনের চিনে নিও আইলা মুহাম্মদ দরুদ সালাম আইলা মুহাম্মদ দরুদ সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম জোরে হবে না জোরে হবে না নাই দেখবে ঠিক গলার আওয়াজ আছে তো নাকি সাইয়্যিদনা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সবার সভাপতি সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইরা তরুণ যুবকেরা মুরব্বিয়ানেরা পর্দানশীন আমার মায়েরা বোনেরা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মায়াপুর হুজুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পৌত্র সেই হরিণখোলা দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে এসেছি কিছু সময়ের জন্য আলোচনা করে আখেরি মোনাজাত দোয়া করে দোয়া নিয়ে বিদায় নেব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করে নেন বলুন আল্লাহুম্মা আমিন আজকের এই পাক মাহফিলে বসা শেষ পর্যন্ত থাকা এই যে মেহনতকে আমার আল্লাহ আজকের দিনে যেন কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন যে জায়গায় জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল হয় সেই জায়গার আশেপাশে অসংখ্য ফারিস্তারা এসে হাজিরা দিয়ে দেন জোরে হবে না ঈমানদার নেককার জিনেরা এসে হাজিরা দেন যারা ঈমানদার জিন জিন্নাত আছে তাদের দেখতে পাচ্ছি না তারা এখানে আছে যাদের আল্লাহ সে চোখ দিয়েছে তারা দেখতে পায় নাহলে কেউ দেখতে পাবে না তারা এসে বসে যান তারা ওয়াজ শোনেন যদি ওয়াজটা ওয়াজের মতো হয় তারা সারাক্ষণ থাকেন কোরআন হাদিস পাকের আলোচনা যদি হয় ভাইরা আমার আজকের এই জান্নাতের বাগানে আমরা কেন বসে আছি তার কারণ কি তার কারণ হচ্ছে কিছু শুনবো জানবো বুঝবো এবং আমাদের জীবনে বাস্তবায়িত করব আমল করব জোরে বলুন সুবহানাল্লাহ এমন কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলিয়ে নেন ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ
যেটা আপনার আমার সবাইয়ের উপকারে লাগবে। বলুন আল্লাহুম্মা আমিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিনা। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনি বক্তব্য রাখতে থাকুন, আপনি আপনার ওয়াজটা মানুষের কাছে পৌঁছাতে থাকুন। আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। যারা ঈমানদার, যারা পরিবর্তন হতে চায়, যারা নিজের জীবনকে পাল্টাতে চায়, তাদের উপকারে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন। হযরতে আবু হুরায়রা, আবু জার, আবু তালহা, হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জান হাফসা, আম্মা জান আয়েশা আল্লাহর নবীর সাহাবীদের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, আবু জাহিলের কোনো উপকারে লাগেনি। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, আবু লাহাবের কোনো উপকারে লাগেনি। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, উতবা সাইবা কোনো উপকারে লাগেনি। এর জন্য আমার আল্লাহ বলছেন, ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। তাহলে আল্লাহর নবী ওয়াজ করেছেন, আবু জাহিল হেদায়েত হয়নি, আর আমি মুহিব্বুল্লাহ ওয়াজ করে গেলে সবাই হেদায়েত হয়ে যাবে? হবে। যে ব্যক্তি পরিবর্তন হওয়ার নিয়ত নিয়ে মজলিসে এসে বসবে, আমার আল্লাহ তার কিছু উপকার দিতে পারে। এই জন্য আগে নিয়তটাকে ঠিক করে। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে তরুণ যুবকেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয়টা করার মতো ভয় করো। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনাকে দেখছেন, আমার আল্লাহ আপনার সবচেয়ে নিকটে আছেন। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমাদের গর্দানে যে মোটা সাহারকটা আছে, এর থেকেও আমি আল্লাহ, আমার কুদরত তোমার কাছে আছে। আমার আল্লাহ সর্বদা আপনাকে দেখছেন, আপনাকে ফলো করছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হে তরুণ যুবকেরা, দুই কাঁধে দুইজন ফেরেশতা সিসি ক্যামেরা নিয়ে বসে আছেন। তারা আপনার আমার প্রত্যেকটা কাজকে ক্যামেরা বন্দি করছে। এই চিন্তা যদি আপনার মাথায় আসে, এই ভাবনা যদি আপনার ভিতরে তৈরি হয়, কোরআনের আয়াতগুলো যদি আপনার বিশ্বাস হয়, আপনি যদি এটা বিশ্বাস করেন, আপনার পরিবর্তন হতে বাধ্য হবে। আল্লাহ বলছেন, বান্দারে, হে বান্দা শুনে রেখে দাও, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেদিকেই তাকাও না কেন, সেদিকেই আমি আল্লাহ আমার কুদরত, আমার কুদরতি চেহারা তুমি দেখতে পাবে। হে তরুণ যুবকেরা, আপনি যা করেন পৃথিবীর কোন মানুষ যদি না জানে, জানেন কে? জোরে বলেন, জোরে বলেন। সকালবেলা লুকিয়ে লুকিয়ে লটারির টিকিট কাটছেন, মনে মনে করছেন পাড়ার লোক দেখেনি। একবার যদি কোটিপতি হয়ে যায়, সবাই বুঝতে পারবে আমি কেমন কোটিপতি হলাম। হ্যাঁ, পাড়ার লোক দেখেনি, বলবে লটারির টিকিট কাটছিলিস, তাই লুকিয়ে কেটে নি। আল্লাহ দেখতে পাচ্ছেন না, পাননি? জোরে বলেন। হ্যাঁ, মিলাদুন নবীতে যায়, আবার রাতের বেলা লাল পানীয় চালায়, আছে না নাই? জোরে বলেন। বেড়া যাওয়া মার্কেটে গিয়ে সোপের সামনে মুখটা বেঁধে হাতটা গলিয়ে দিয়ে বলে, কাকা একটা লাল পানির বোতল দাও। কেউ কোথাও জানে না, কেউ কোথাও দেখে না। পল্টু মল্টু ঝন্টু 3-4 বন্ধু মিলে চানাচুর ভাজা দিয়ে, মুরগির কষা দিয়ে, বাঁশবাগানের ঝাড়ে, নদীর পারে, রেল লাইনের ধারে গিয়ে যখন খায়, মনে মনে করে কেউ তো দেখে নাই। কথা ঠিক না ভুল? কিন্তু দেখছেন কে?
জানেন কে? ফারিস্তারা লিপিবদ্ধ করছে না করেনি? জানে বলেন? दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। के देखছে जरमान के देखছে? हे तरुण যুবকেরা, এই এহসাস যদি আপনার ভিতর আসে, আপনার পরিবর্তন হবে, গুনার পাল্লা কমে যাবে আর নেকির পাল্লা বাড়তে থাকবে। হে তরুণ যুবকেরা, কোরআনকে বিশ্বাস করুন, কোরআন মাজিদকে মানার চেষ্টা করুন। আল্লাহ বলছেন বান্দারে তোরা আমাকে ভয় কর, ভয় করার মতো ভয় কর। তোরা সব সময় চিন্তা করবি আমার আল্লাহ কিন্তু আছেন, আমার আল্লাহ কিন্তু ঘুমান না, আমার আল্লাহর তন্দ্রাও আসে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহর তন্দ্রাও নাই, ঘুমও নাই, আল্লাহ সব সময় জেগে আছে, জাগ্রত অবস্থায় আছে, সব সময় জাগ্রত অবস্থায় আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তোরা আমি আল্লাহকে ভয় কর, প্রত্যেকটা বিষয়ে আল্লাহকে ভয় কর। যেমন কর্ম করবি তেমন ফল পাবি। কিছু ফল আমি দুনিয়াতেও দেব, আখিরাতেও দেব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কেউ দেখতে পেল না কিন্তু অজনে কাউকে ঠকাবি না। কেউ দেখতে পায়নি, খদ্দের বুঝতে পারেনি, তুই ওজনে কিন্তু ঠকাবি না। তুই যদি ঠকাস আমি আল্লাহকে ভয় করা হলো না। লাভ তুই নিবি, লাভ নিবি, কোনো অসুবিধা নাই, এটা আমি জায়েজ করে দিলাম, কিন্তু মিথ্যা বলে লাভ নিবি না। আমার এই দাম আছে, এই দাম লাগবে, দিতে মন যায় নাও, না হলে যাও। এইভাবে তুই ব্যবসা করবি, কাউকে মিথ্যা কথা বলে ঠকানোর চেষ্টা করবি না। কেউ না বুঝতে পারলেও আমি আল্লাহ, আমাকে ভয় কর। যখন তুই চাষ করবি আলটা ছেটে বাড়াবি না। হে তরুণ যুবকেরা, মানুষের সঙ্গে যখন কথা বলবি কারো প্রাণে দুঃখ দিবি না। ছোটদের সঙ্গে যখন মিশবি ছোটদেরকে কষ্ট দিবি না, স্নেহ করবি। পিতামাতার কষ্ট দিও না, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করো না। সব ব্যাপারে আমি আল্লাহ, আমাকে ভয় কর। হে বান্দা শুনে রেখে দাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা একজন মুসলমান না হয়ে যায়। সাচ্চা মুসলমান হয়ে তুমি মরো। আল্লাহ বলছেন না হলে মরো না। সাচ্চা মুসলমান না হয়ে মরো না। সাচ্চা মুসলমান হলে ওজনে ঠকাতে পারবে না। সাচ্চা মুসলমান হলে অন্যায় ভাবে কাউকে আঘাত করতে পারবে না। সাচ্চা মুসলমান হলে পিতামাতাকে কষ্ট দিতে পারবে না। সাচ্চা মুসলমান হলে ছোটদের কখনো অসম্মান, ছোটদের কখনো স্নেহহীন করতে পারবে না। সাচ্চা মুসলমান হলে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ইসলাম বলেছে যদি কোনো কষ্টদায়ক বস্তু আপনার চোখে পড়ে যায়, সাচ্চা মুসলমান যে হবে সেই কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেবে। আমি দেখতে পেলাম, আমি হয়তো কষ্ট পেলাম না, কিন্তু আমার পরে কোনো প্রতীক যদি আসে, তিনি দেখতে না পেলে এই কাঁটা, এই পেরেক তার পায়ে ভুগতে পারে, এই কাঁচ ভাঙা তার পায়ে ভুগতে পারে, এই পাথর তার পায়ে আঘাত লাগতে পারে, তাই একটু সরিয়ে দিয়ে যায়। আল্লাহর নবী বলেন এটা তোমার একটা ছোট্ট ইবাদত হয়ে গেল। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ইসলামে যা কিছু বলা হয়েছে সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। ইসলামের মধ্যে আছে মানবিকতা, ইসলামের মধ্যে আছে মনুষ্যত্ববোধ, ইসলামের মধ্যে আছে ভালোবাসা, প্রেম। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम,
भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, और इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। আপনি যদি মুসলিম হন আপনার চরিত্রটা নবিয়ানা হবে। আপনি যদি মুসলিম হন আপনার ব্যবহারটা নবিয়ানা ব্যবহার হবে। আপনাকে পৃথিবীর মানুষ স্যালুট করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কেসিয়াস কেলের নাম শুনেছেন? কেসিয়াস কেলের নাম শুনেছেন? ভাই আমার, বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন। এর আগে আমি ওয়াজ করেছি, সারা পৃথিবীর মানুষ তাকে জানে। সারা পৃথিবীর সবচেয়ে বড় সেলিব্রিটিদের মধ্যে একজন সেলিব্রিটি, বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন কেসিয়াস কেলে। পরবর্তীকালে যিনি ভাই আমার মোহাম্মদ আলী কেলে হয়েছিলেন। কেন হয়েছিলেন? আমার নবীর চরিত্রে মুগ্ধ হয়ে, আমার নবীর আখলাকে মুগ্ধ হয়ে। তারা ইসলাম বুঝেছিল, তারা নবীকে বুঝেছিল। আর আমরা ইসলামকে পেয়েছি, নবী পেয়েছি, কিন্তু বুঝি না। না বুঝে পেয়েছি, না বুঝে নবীকে চিনেছি। নবীকে নিয়ে গবেষণা করলাম না, ইসলাম নিয়ে গবেষণা করলাম না। পড়াশোনা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আপনি একজন শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। মুসলমান একটু লক্ষ্য করুন। আমি এর আগে অনেক উদাহরণ দিয়েছি, অনেক জনের কথা আমি এর আগে বলেছি আপনাদের মাঝখানে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। আমি মাইকেল জ্যাকসনের কথা বলেছি, আমি টাইসনের কথা বলেছি, আমি হ্যানুম্যানের কথা বলেছি, আমি ভাই আমার মিস্টার ব্রেইলের কথা বলেছি, আমি মিস্টার জোসেফের কথা বলেছি, আমি ডক্টর মরিস বুকাইলির কথা বলেছি, আমি হাসিম আমলার কথা বলেছি, আমি জুনায়েদ জামশেদের কথা বলেছি, আমি মঈন আলী খানের কথা বলেছি, আমি মেসুদ ওয়াজিরের কথা বলেছি, আমি সাদিও মানের কথা বলেছি। এরকম এরা হলো সাধারণ কোনো মানুষ নয়, এরা হলো পৃথিবীর সেরা সেরা সেলিব্রিটি। এরা আমার নবীকে চিনেছে, নবীর প্রেমে মুগ্ধ হয়েছে, নিজেদের সবকিছু নবীর জন্য কুরবান করেছে। এরা নবীকে সত্য বলে বুঝতে পেরেছে। নবী সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য, আল্লাহ সত্য চিনে নিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। 1450 বছর আগে সে সময় কোনো প্যাথোলজি ছিল না, সে সময় কোনো নাসা ছিল না, সে সময় কোনো ইসরো ছিল না। ব্যারোমিটার, থার্মোমিটার, মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ। হে তরুণ যুবকেরা, সেই সময় কোনো এক্সরে মেশিন ছিল না, ইউএসজি আল্ট্রাসাউন্ড কোনো কিছু ছিল না, ইকোকার্ডিওগ্রাফি মেশিন ছিল না, সেই সময় কোনো প্যাথোলজি ব্লাড টেস্টিং যন্ত্রপাতি কিছু ছিল না। সে সময় নাসা ছিল না, ইসরো ছিল না। 1450 বছর আগে আল্লাহর কোরআনে যেগুলো যা বলা হয়েছে, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতা প্রমাণিত হয়েছে। 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন, আজকের যুগে সেগুলো সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। জোরে হবে না? জোরে হবে না? আমরা যখন পেচ্ছাপ করি বসে করি না দাঁড়িয়ে? কে বললো দাঁড়িয়ে? কেউ দাঁড়িয়ে বললো নাকি? কি জি, আসলে এখনকার ছেলেরা হুজুর বলে বলে আর কি বলবো, ওরা তো জিন্সের প্যান্ট পরে থাকে, সব শাহরুখ খানের ভক্ত। ও তো ম্যাক্সিমাম দিন জিন্সের প্যান্ট পরে থাকে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে করে, তাই ঝোঁকে পড়ে বলে ফেলেছে। আছে না? নাই। শাহরুখ খানের ভক্ত, জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, বুঝতে পারছো? সারাক্ষণ ও খুলবে না, ও আর খুলবে না।
সপ্তাহে একদিন দুদিন হয়তো খোলে কিনা ঠিক আছে, গোসল করলো ওই আবার পরে নিল। হ্যাঁ, ও জিন্সের প্যান্ট যারা দাঁড়িয়ে পরে, স্কিন টাইট জিন্সের প্যান্ট, ওরা বসে পেচ্ছাপ করতে পারবে? ও দাঁড়িয়ে করতে হবে, নাহলে প্যান্ট পুরো খুলে ফেলতে হবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ ভাইরা আমার, ও বাস থামলো, বাস থেকে নামলো, যদু জয়নাল, জয়দেব, যদু ভাই আমার, জয়নাল, মধু, মইদুল সব একসঙ্গে নেমে ফেললো। ওই ট্যাঙ্কের পানি ভর্তি হয়েছে, অমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্যাঙ্কের পানি পাইপ লাইন চালিয়ে দিল, ওসব ফাঁসি ভুসি দিয়ে আবার এসে বাসে বসে পড়লো। এরকম ঘটনা ঘটে না? ঘটে না? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত, আর কেসিয়াস কেলে, টাইসন, গ্যারি মিলার, জেনিফার, পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি, নায়ক আর গায়ক, সিঙ্গার, অ্যাক্টর, ফিল্ম স্টার, ভাই আমার, ক্রিকেটার, ফুটবলার, এরা সব পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়ক আমাদের নবী পাকের ভক্ত। হে মুসলমানের ছেলে, তুমি যদি বুঝতে, তুমি শাহরুখ খানের ভক্তের খাতা থেকে নামটা কেটে দয়ার নবীর ভক্তের খাতায় নামটা লিখিয়ে দিতে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, নবী আপনাকে শিখিয়েছেন পেচ্ছাপ যখন করবে বসে পেচ্ছাপ করবে। এর মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। নবী আমার শিখিয়েছেন যখন পেচ্ছাপ করবে, পেচ্ছাপ করে পবিত্র হবে, ধৌত করবে। এর মধ্যেও সায়েন্স আছে, বিজ্ঞান আছে। আমি কিন্তু সবগুলো বলতে পারবো না, সবগুলো বললে সময় অনেক লেগে যাবে। আমি এই জন্যই বলি, মায়েরা যখন ভাত হয়েছে কিনা হাঁড়িতে কটা ভাত টিপে দেখে, কটা, একটা দেখি বুঝতে পারে সব হাঁড়ির ভাত হয়ে গেছে। আমি যদি প্রত্যেকটা বলি আপনাকে যে কি বিজ্ঞান আছে, তাহলে ওই করতে করতে সকাল হয়ে যাবে। আর কিছু কম বেশি অর্ধশত প্রায় 50টার কাছাকাছি এরকম উদাহরণ আমার দেওয়া আছে, ইন্টারনেট সার্চ করলে পাবেন। তবে এখনকার এইসব ইউটিউবাররা এরা তো 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ছাড়ে, বুঝতে পারছেন? কেটে কেটে এক একটা করে যদি ছাড়তো তাহলে মানুষ সহজে পেয়ে যেত এবং বুঝতেও সুবিধা হতো। আর এখনকার কিছু লোক আছে, ওই ওয়াজ শোনে, সব ওই 1-1.5 ঘন্টার ওয়াজ ও চালিয়ে দিল, ও চলতে রইল, ও শোনে না ওয়াজ। ঘুমানোর সময় ঘুম আসছে না, চালিয়ে দে মোহেবুল্লাহ হুসাইনের ওয়াজ। ও কি বলছে সে আর শুনলো না, ও ঘুম আসার জন্য ওয়াজটা শুনছে, বুঝতে পারছেন? তারপরে খানা বাড়ি, এই বাড়ি সেই বাড়ি, মিলাদ বাড়ি, ওই বাড়ি ওই বাড়ি, এই দোকান উদ্বোধন, এই উদ্বোধন সেই উদ্বোধন, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, ঘর হয়েছে, চালিয়ে দেয়। কেউ কিন্তু ওয়াজ শুনলো না, 2 ঘন্টা চলতে শুরু করলো। আর আমাদের ওই ইউটিউবার ভাইরা ওইগুলো ছাড়ে, জানে যে ওতে যদি কিছু মাল করি অল্প স্বল্প হয়, ওরা বেশি টাইমের হলে একটু কিছু হয় আর কি, এদের ইনকাম পাতি তেমন কিছু হয় না। এরা সাইটে এগুলো করে, এদের উদ্দেশ্য হলো যে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানুষের কাছে যদি কিছু পৌঁছে যায় তো ভালো, ভালো জিনিস, ভালো জিনিস। যত আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানুষের কাছে পৌঁছাবে তত সব হবে, কিন্তু সঠিকভাবে পৌঁছানোর চেষ্টা করতে হবে যাতে করে মানুষ পায়, আসল কথাটা পায়। ওয়াজ তো জীবনে অনেক শুনছেন, শুনবেন, কত আর ঘটনার ওয়াজ শুনবেন, ঘটনার কত শুনবেন, যেটা শুনলে আমার উপকার হবে সেটা শোনেন, বুঝতে পারছেন? ওই খাজা গরিব নামাজ পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল, নারে তাকবীর, ওই বাপরে কি ওয়াজ হুজুর করলো, মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, জীবনে আপনি পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে পারবেন? পারবেন পানির উপর দিয়ে যেতে? খাজা গরিব নামাজের মতো ইবাদত করলে তবে হয়তো হতে পারে। সেই ইবাদত এখন আর মানুষ করতে পারে বলে মনে হয় না। তখনকার যুগে মোবাইলও ছিল না, আর এত ঝুট ঝামেলা ছিল না, এত পাপ গোনাও ছিল না। তারা জঙ্গলে বসে বসে ইবাদত করেছে। এখন এরা ঘরের ভিতরে লাইট না জ্বালালে শুতে পারে না। কথা ঠিক না ভুল? বলে হুজুর লাইট বন্ধ করলি গেছো ভূত, উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, রোগা ভূত, মোটা ভূত সব একসঙ্গে আসছে। মানে এমন কাজ করেছে যে ভূতদের পেছনে লেগেই আছে, বুঝতে পারছেন? ভূতদের পেছনে, আমি বলি ভূত বলে কিছু নাই, যা আছে জিন। হ্যাঁ, সূরার নাম সূরা জিন, কোরআন মাজিদে আছে। তারপর সূরা নাস আপনাদের কম বেশি সবাইরই মুখস্থ আছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস। হ্যাঁ, জিন এবং ইনসান, নাস মানে ইনসান, মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা,
বসে পানি পেতে খেতে হয়, নবী শিখিয়েছেন। চেটে পুচে খাবারটা খেতে হয়, নবী শিখিয়েছেন। ঘুমাবেন যখন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, নবী শিখিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরাম, এই যে নামাজটা আপনি পড়েন, লোকে বলে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি আছে, এটা তো নবী শিখিয়েছেন। এই যে আমরা রোজা রাখি, হে তরুণ যুবকেরা, খ্রিস্টানরা বলে ফাস্টিং, অমুসলিম হিন্দু ভাইয়েরা বলে উপবাস, আর আমরা বলি রোজা। 1450 বছর আগেও যেমন রোজা ছিল, আজ থেকে 9000 বছর আগে হযরতে আদম নবী হলেন পৃথিবীর প্রথম মানুষ। আমরা বলি আদম, ইহুদি নাসারারা বলেন অ্যাডাম। ইতিহাস বের করতে হবে, বুঝতে পারছেন? বলে মানুষ নাকি কোটি কোটি বছর আগে থেকে এসেছে। এই কোটি কোটি বছর আগে থেকে এসেছে, এর প্রমাণ কি আছে? এর প্রমাণ কি আছে? কোটি কোটি বছর আগে থেকে মানুষ এসেছে, কিন্তু প্রমাণ আছে, ইতিহাস আছে। আজ থেকে কম বেশি 9000 বছর আগে পৃথিবীতে প্রথম মানুষ এসেছে। পৃথিবীতে মানুষটা প্রথম এসেছে আজ থেকে কম বেশি 9000 বছর আগে। সেটা কিভাবে প্রমাণ করবেন? বাইবেল খুলুন, তাওরাত খুলুন, ইনজিল খুলুন, বুঝতে পারছেন? কোরআন মাজিদ খুলুন, এগুলো আসমানি কিতাব। এই কিতাবগুলো পুরানো সবচেয়ে। এই রকম পুরানো কিতাব আজকের যুগে আর নাই, নাই, পাবেন না। সেই পুরানো কিতাবগুলো খুললে পড়লে বোঝা যায় মানুষ কম বেশি 9000 বছর আগে এসেছে। তারা বলে অ্যাডাম, আমরা বলি আদম, নামগুলো একটু পাল্টেছে। আমরা বলি মা হাওয়া, তারা বলে ঈদ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। ব্যক্তিগুলো এক, নামগুলো পাল্টেছে, স্থান কাল পাত্র বিশেষ, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, রাতের বেলা লাইটটা বন্ধ করে ঘুমাতে হয়, এটাও নবী শিখিয়েছে। এটাও নবী শিখিয়েছেন, রাতের বেলা লাইটটা বন্ধ করে ঘুমাতে হয়। হে তরুণ যুবকেরা, এর মধ্যে যে সায়েন্স আছে, আমি এটা একটা শুধু বলে দিই আপনাদের। এতগুলো বললাম, আমাদের নবীর কাছ থেকে এগুলো আমরা শিখেছি। এগুলো নিয়ে কেসিয়া স্কেলের মতো মানুষ, টাইসন গ্যারি মিলার, জেনিফারের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটিরা এগুলো নিয়ে গবেষণা করে তারা বিশ্ব নবীর শিষ্য হয়েছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। সূরার নাম হলো সূরা নাবাত। কোরআন মাজিদ খুলুন, আপনার কাছে আছে সূরার নাম সূরা নাবাত। আয়াত নাম্বার হলো 8। এই 8 নাম্বার আয়াত থেকে আমি আপনাদের কাছে পড়ছি। হে তরুণ যুবকেরা, এই আয়াতে আমার আল্লাহ মানুষকে কি কি নিয়ামত দিয়েছেন সেগুলো একটা ছোট্ট নমুনা এখানে তুলে ধরেছেন। আমার আল্লাহ কি বলছেন 8 নাম্বার আয়াত থেকে আমি পড়ছি। ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? এখানে 10 নম্বর আয়াতে আমি পড়েছি ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমার আল্লাহ বলছেন রাতকে আমি তোমাদের জন্য পোশাক বানিয়েছি। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল?
পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা, আর রাতকে আল্লাহ পোশাক বানিয়েছেন বলছেন এই আয়াতে। তখন প্যাথোলজি ছিল না, কোন রকম বিজ্ঞানীদের আবির্ভাব হয়নি। এই একটা উদাহরণকে মাথায় রাখুন, তাহলেই সব আপনার ভাই আমার বোঝা হয়ে যাবে, একটু বুঝতে পেরে যাবেন। তখন 1450 বছর আগে আল্লাহ বলছেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাক যেমন শরীরকে ঢেকে রাখে, এমন ভাবে রাতের বেলা থাকো, রাত যেন তোমাদের ঢেকে রাখে। রাত যেন তোমাদের ঢেকে রাখে, তার মানে অন্ধকারের ভিতর ঘুমাবে, অন্ধকারের ভিতরে ঘুমাবে। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলছে। আল্লাহর নবী বলেন, হে তরুণ যুবকেরা, যখন তোমরা ঘুমাতে যাবে তখন লাইটটা আলোটা বন্ধ করে দেবে। ডাইরেক্ট আল্লাহর নবীর হাদিস আছে, তাহলে আল্লাহর নবীও বললেন রাতের বেলা আলো বন্ধ করে ঘুমাবে। আর আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন রাতের বেলা তুমি যখন ঘুমাবে ভাই আমার অন্ধকারের ভিতরে থাকবে। 1450 বছর আগের কথা। আজকের বিজ্ঞানীরা এটাকে নিয়ে গবেষণা করে দেখলো আল্লাহ ঠিক বলেছেন, নবী ঠিক বলেছেন। এই অন্ধকারের ভিতরে ঘুমালে কি লাভ হয়, এসব কথা আপনাকে কেউ বলবে না, এগুলো আমি বারবার বলি, এগুলো গবেষণা করে বের করতে হয়। ঘটনা একটা বলা খুব সহজ, ঘটনা বলে দিয়ে চলে গেলাম, কিন্তু এই তথ্যগুলো দিলে যুব সমাজের মাথা পরিবর্তন হবে। সত্যি তো আপনি অবাক হয়ে যাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, রাতের বেলা অন্ধকারে ঘুমালে কি লাভ হয়? আমি বলছি না, গুগল সার্চ করবেন, সায়েন্স বলছে, বিজ্ঞানীরা বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে মাথা থেকে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। কম বেশি 5 ধরনের হরমোন মাথা থেকে, ব্রেন থেকে নিঃসৃত হয়। তার মধ্যে একটা স্পেশাল হরমোন মানুষটা যখন ঘুমিয়ে থাকে, গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকে, কমপক্ষে ঘুমের ভাই আমার 2 ঘন্টা পরে, ঘুমিয়ে যাওয়ার 2 ঘন্টা পরে যদি অন্ধকারের ভিতরে থাকে আর গভীর ঘুমে যদি আচ্ছন্ন থাকে, চোখ ব্রেনকে ভাই আমার সিগন্যাল দেয় যে আমি গভীর ঘুমের মধ্যে আছি, অন্ধকারের ভিতরে আছি। নার্ভগুলো যখন বুঝতে পারে, ব্রেন যখন বুঝতে পারে যে গভীর ঘুমের মধ্যে আছে, অন্ধকারের ভিতরে আছে, তখন মাথার পেছন সাইড থেকে একটা স্পেশাল হরমোন বের হয়। এই হরমোনটা ডাক্তারি ভাষায় তারা বলছে মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোনটা কি? এই মেলাটোনিন হরমোনটা এমন একটা স্পেশাল হরমোন যে হরমোনটা বের হয়ে আমার আপনার রক্তের সঙ্গে মিশে যায়। রক্তের সঙ্গে মিশে গিয়ে কি করে? শরীরকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে শরীরকে রক্ষা করে। জোরে হবে না, জোরে হবে না। বসে পেচ্ছাপ করলে কি বিজ্ঞান আছে আমি আজ আর বলছি না, একটা বললাম কারণ এগুলো সব লেটেস্ট। এর আগে এরপরে বিগ ব্যাং থিওরি বলেছি, বিগ ব্যাং থিওরি খুঁজে বের করেছি, বলেছি এগুলো সব লেটেস্ট। এগুলো সায়েন্সের ছেলেপুলেরা খুব ভালো জানবে বিগ ব্যাং থিওরি কি। এরকম অনেক আছে, অনেক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করলে জান্নাতে যেতে পারবে না, জান্নাতের খুশবু পাবে না। আত্মহত্যাকারী জাহান্নামী। এ কথা কোথায় বলা হয়েছে? কোরআন মাজিদে বলা হয়েছে, হাদিস পাকে বলা হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মানুষ যখন টেনশনে থাকে, টেনশনে থাকার কারণে অনেক মানুষ আত্মহত্যা করে না বলেন। প্রেম করেছিল, উরে বাপ রে বাপ কি ভালোবাসা, আই লাভ ইউ, খালি হাত কেটে রক্ত বের করছে। আছে না? নাই। মুসলমানের ছেলে, হ্যাঁ, ছেলেটা মরেই যাবে রে, বলে যদি ওর সঙ্গে আমার বিয়ে না হয় আমি রেল লাইনে মাথা দেব। উরে বাপ রে বাপ, আছে না? নাই। এরকম ঘটনা ঘটে না? হ্যাঁ, উরি সর্বনাশ। এই যে আত্মহত্যা করে দেয়। হে তরুণ যুবকেরা, জীবন দেওয়ার মালিক তুমি নও,
আর জীবন নেওয়ার মালিকও তুমি নাও। আত্মহত্যা করলে দুনিয়াতেও শাস্তি হবে আর আখেরাতেও শাস্তি হবে। মুসলমানের ছেলে প্রেম, মারাত্মক প্রেম আছে না নাই? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খালি টুনির মা করে। ওই টুনির মা তোমার টুনি কথা শোনে না, ওই সর্বনাশ। বুঝতে পারছেন? হ্যাঁ, বাপ বলে বাবা ধরে বেঁধে বিয়েটা দে, নাহলে ছেলেটা মরিয়ে যাবে, দিয়ে দে বাবা বিয়েটা। হ্যাঁ, বাপ মনে মনে করছিল ছেলেটা একটু নিজের পায়ে দাঁড়াক তারপরে নাহলে করবে। এ দেখছে হবে না, তার আগেই পটল ডাঙায় চলে যাবে, তার আগে দিয়ে দে বাবা। তো কোন রকমে ধরে বেঁধে বিয়ে শাদী হলো। কি মহাব্বত, একে অপরকে ছেড়ে ভাতই খাচ্ছে না, হ্যাঁ শুকিয়ে থাকছে। কি প্রেম রে ভাই। 2 বছর 3 বছর যেতে না যেতেই, হ্যাঁ 2 বছর 3 বছর যেতে না যেতেই একটা দুটো বাচ্চা কাচ্চার বাপ মা যেই হয়ে গেল, ভালোবাসা যেন কোনটা দিয়ে বেরিয়ে চলে গেল। আর সব যত ঝগড়া গোলমাল অশান্তি যেন ঘরের ভিতরে ঢুকে পড়লো। রাত্রে 9টার সময় ওই ঘরের পাশ দিয়ে যে যায় সে শুনতে পায় স্বামী স্ত্রী 220 440 ঢিসুম ঢাসাম হয়। কথা ঠিক না ভুল? রাগ করবেন না বাপ। হ্যাঁ, ঝগড়ার সময় শিক্ষকের স্ত্রী বলছে এই আমাকে বেশি শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে এই আমার সঙ্গে নাটক করো না। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে কি সস্তার মাল পেয়েছো নাকি? হ্যাঁ হ্যাঁ, ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে একেবারে মেরে ধুয়ে দেব। হ্যাঁ, কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে জানো না কেটে টুকরো টুকরো করে ফেলবো। ইঞ্জিনিয়ারের স্ত্রী, ইঞ্জিনিয়ার, তার স্ত্রী ঝগড়ার সময় তাকে বলছে এই মেরে বালি চাপা দিয়ে দেবো। সর্বনাশ। বুঝতে পারছেন? এখনকার নারীরাও তো সেরকম হয়েছে, সহ্য সবর কারো মধ্যে নাই। হে তরুণ যুবকেরা, বেশ কয়েক বছর আগের কথা বলছি। মাঝে মাঝেই জানেন দক্ষিণ ভারতে, হে তরুণ যুবকেরা, এই যে মহারাষ্ট্র, এছাড়া তামিলনাড়ু, এই সব কিছু রাজ্যে মাঝে মাঝে খরা হয়। খরা, এই খরা যখন হয় বাবা, হে তরুণ যুবকেরা, ওখানকার চাষবাসের পরিস্থিতি বড় খারাপ হয়। মাঝে মাঝে আমরা দেখেছি চাষিরা আত্মহত্যা করেছে। হে তরুণ যুবকেরা, এই চাষিরা মাঝে মাঝে আত্মহত্যা করেছে। এটা আমরা নিউজে দেখেছি, পেপারে দেখেছি। বড় বড় অফিসের সামনে গিয়ে তারা আত্মহত্যা করেছে। সঠিক নলেজ, সঠিক জ্ঞান না থাকার কারণে নিজের জীবনকে ধরে রাখতে পারে না, আত্মহত্যা তারা করে ফেলে। বন্ধুরা আমার, বেশ কয়েকটা বছর আগের কথা বলছি, মিডিয়ায় নিউজ হয়েছে, খবর হয়েছে। হে তরুণ যুবকেরা, ভারতবর্ষের একজন ফিল্ম স্টার আছেন, এখনো তিনি সম্ভবত বেঁচে আছেন। তার নাম হলো নানা পাটেকর। ইন্টারনেটে পাওয়া যাবে, তার সম্পর্কে নিউজ হয়েছে, নিউজটা আমার কাছে আছে। এই মিস্টার নানা পাটেকর তিনি কিন্তু বিখ্যাত, ফেমাস। তার বক্তব্যের কথা পড়তে গিয়ে আমি পেলাম তার একটা বক্তব্য পৃথিবীর কতগুলো দেশেতে ভাইরাল হয়েছিল। সেটা কি জানেন? এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা है। एक मच्छर आदमी को हिजरा बना देता है। এটা হাসির কথা নয়, এটা খুব জ্ঞানের কথা, খুব বোঝার কথা, খুব বুদ্ধির মত্তার কথা। তার মানে এখানে বক্তা কি বলতে চাইছে? বলতে চাইছে হে মানুষ, তোমার কিসের এত অহংকার, কিসের এত শক্তি, তোমার কিসের বড়াই করো, কিসের লাপালাপি করো। এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়। একটা মশা তো একটা মানুষকে হিজরা বানিয়ে দেয়। কথা ঠিক না ভুল? মশাটা যখন শরীরে বসে তখন কি করে? মারার জন্য 2 হাত দিয়ে মারার চেষ্টা করে না? করে না? হ্যাঁ, তুমি এত লাপালাপি করছো, একটা মশা তো তোমাকে হিজড়ে বানিয়ে দেয়। কথাটার মধ্যে জ্ঞান আছে, বোঝার ব্যাপার আছে। 1450 বছর আগে ইসলাম বলেছিল ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না।
টাকা হয়েছে টাকার অহংকার, ক্ষমতা হয়েছে ক্ষমতার অহংকার, লোক বল জনবল, বড় লিডার হয়েছে নেতা হয়েছে তার একটা অহংকার। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তোমার আমিত্বকে মিটিয়ে দাও, অহংকারকে দূর করে দাও, তুমি মাটির মানুষ হয়ে যাও। দুনিয়াতেও স্যালুট পাবে আর আখেরাতেও স্যালুট পাবে। সামান্য ব্যাপারে কম্প্রোমাইজ করো, সামান্য ব্যাপারে গোলমাল করো না, ছেড়ে দাও। আধার জায়গা নিয়ে, সামান্য টাকা পয়সা নিয়ে মারপিট দাঙ্গা হাঙ্গামায় যেও না, সবর করো, ধৈর্য ধারণ করে নাও। দুনিয়াতেও আল্লাহ তোমাকে কামিয়াবি দেবেন আর আখেরাতেও কামিয়াবি দেবেন। হে যুবকেরা, সমাজটা সুন্দর হবে যে তোমার মেরে নিয়েছে তার আমলটা আমার আল্লাহ কিয়ামতের দিনে তোমার মাথায় চাপিয়ে দেবে। তোমার লাভ আছে, লোকসান কিছু নাই। কথা বলছে ওখানে, হ্যাঁ দেখো তো কি কথা বলছে। ও ডাকো আমার কাছে, ডাকো ডাকো আমার কাছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। হে মুসলমান, 1450 বছর আগে ইসলামের কথাগুলোকে নিয়ে আজকে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। বন্ধুরা আমার, নানা পাটেকার ইজ এ গুড অ্যাক্টর অ্যান্ড গুড ম্যান। ভাই আমার, একজন গ্রেটেস্ট ম্যান, একজন ভালো মানুষ, একজন অনেস্ট পারসন, একজন অনেস্ট মানুষ। হে তরুণ যুবকেরা, তিনি আর নিজের অর্থ দিয়ে মানুষের সেবা করেন, এই জন্য তাকে নিয়ে মাঝে মাঝে খবর নিউজ দেখা যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। বেশ কয়েক বছর আগে মহারাষ্ট্রে অনেক মানুষ যখন খরার কারণে আত্মহত্যা করেছিল, এই খরার কারণে আত্মহত্যা করার পরে সেটা নিউজ হয়েছিল, খবর হয়েছিল। মিস্টার নানা পাটেকার এই খবরটা শুনে নিজের বা আমার অর্থ উপার্জন করা নিজের চেক নিয়ে সেখানে গিয়েছিলেন, বলেছিলেন আমি নানা পাটেকার তোমাদের কাছে এসেছি, আজ থেকে আর কেউ আত্মহত্যা তোমরা করবে না। আমি আমার নিজের মেহনতের পয়সার ব্ল্যাঙ্ক চেক নিয়ে তোমাদের কাছে এসেছি। এই খরার কারণে তোমরা অনাহারে অর্ধাহারে যারা দিন কাটাচ্ছ, তার একটু লাইন দাও, তোমাদেরকে আমি অর্থ দেব। আর তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আত্মহত্যা যেন করো না বাবা। মিস্টার নানা পাটেকারের এই নিউজটা খবর, এই ব্যাপারটা খবর হয়েছে, নিউজ হয়েছে। হে তরুণ যুবকেরা, লাইন বাই লাইন বহু মানুষকে তিনি চেক দিলেন, অর্থ দিলেন। যত মানুষকে তিনি সহযোগিতা করলেন, তাদের মধ্যে কোনো মুসলমানের নাম পেলেন না। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের এখানে কি কোনো মুসলমানের বাস নাই? বলে হ্যাঁ সাহেব আছে। ওই দিকের পাড়াতে যান, ওই পাড়াটা হলো মুসলিম পাড়া। বলে আচ্ছা, তোমাদের এখানে তো এত মানুষ আত্মহত্যা করেছে, নিউজ হয়েছে, মুসলিম পাড়ায় কতজন আত্মহত্যা করেছে? বলে সে খবর আমরা ঠিক মতো বলতে পারবো না, তবে সেরকম কোন খবর শুনেনি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নানা পাটেকার এই পাড়াতে, এই গ্রামের বহু মানুষকে দান করে মুসলিমদের পাড়ায় গেলেন, মসজিদের সামনে নিজের কনভয়টার নিয়ে সেখানে দাঁড়িয়ে গেলেন। তিনি আওয়াজ দিয়ে বললেন, আমি হলাম সেই একটার নানা পাটেকার। হে তরুণ যুবকেরা, হে আমার মুসলিম ভাইরা, শুনে রেখে দাও, আমি তোমাদের কাছে এসেছি, তোমরা যেন আত্মহত্যা না করো। নিউজে দেখলাম তোমাদের আশপাশে অনেক মানুষ আত্মহত্যা করেছে। হে মুসলিম ভাইয়েরা, তোমরা লাইন দাও, তোমাদেরকে আমিও আমার কাছ থেকে কিছু অর্থ ডোনেট করতে চাই। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা যেন আত্মহত্যা করবে না। সে সময় মুসলিম ভাইগুলো বললেন, হে মিস্টার নানা পাটেকার, আমরা অনাহারে আছি, অর্ধাহারে আছি, আমরা ক্ষুধার্ত আছি, হাংরি আছি, আমাদের চাষবাস ব্যবসা সব ধ্বংস হয়ে গেছে, খরা হয়ে গেছে, কিন্তু তারপরেও আমাদের মুসলিম ভাইদের মধ্যে একজনও কেউ আত্মহত্যা করে না। তাই নাকি? বলে হ্যাঁ।
বলে কি বিষয়টা ভালো করে বলো, তোমাদের মধ্যে চেতনা কি করে এলো, এই ভাবনা কিভাবে এলো? বলে শুনুন তাহলে মিস্টার নানা পাটেকার, আমরা হলাম বিশ্বনবীর শিষ্য, আমরা হলাম মুসলমান, আল্লাহকে এক বলে মানি, আমরা কোরআন পড়েছি, কোরআন মানি, আমাদের কোরআনে লেখা আছে, আমাদের হাদিস পাকে লেখা আছে, আত্মহত্যাকারী জাহান্নামী, আত্মহত্যা করা মহাপাপ, যত কষ্টই পড়ো না কেন আত্মহত্যা কখনো করো না। এর জন্য আমরা অনাহারে অর্ধাহারে আছি, তারপরেও আমাদের মধ্যে কেউ আত্মহত্যা করে না। হে তরুণ যুবকেরা, মিস্টার নানা পাটেকার অবাক হয়েছিলেন। তিনি বলেছিলেন, হে মুসলিম ভাই, তোমাদের কোরআনের বাণী আমার হৃদয়টা ছুঁয়ে যায়, আর তোমরা যে সুন্দর কথাটা বললে এর জন্য তোমাদের স্যালুট জানাই। নিউজটা আজও আমার কাছে রাখা। ইসলামের যা কিছু শেখানো হয়েছে সবের মধ্যে বিজ্ঞান, বাস্তবতা, মানবিকতা, মনুষ্যত্ববোধ, আধুনিকতা আছে। কিন্তু দুর্ভাগ্য, কটা মুসলমান কোরআন মাজিদ পড়েন একটু ভাবেন তো? যদিও পড়ি, মানে জানি না, কিন্তু মানে জানা খুব সহজ। আপনার মোবাইলে একটা কোরআন মাজিদের অ্যাপ ডাউনলোড করে রাখুন, একটা অ্যাপ ডাউনলোড করে রাখুন। রাস্তাঘাটে, দোকান বাজারে, বাসে ঘাটে, ট্রেনে আছেন, চলতে ফিরতে 2-4 লাইন পড়ুন না, পড়ে মানেটা দেখুন না কি আছে। কোনো গোপনীয়তার কিছু ব্যাপার নাই। হ্যাঁ, কোরআন মাজিদ পড়ে সবাই পণ্ডিত হতে পারবে, সবাই হুজুর হতে পারবে। ইসলামে কোনো গদির ব্যাপার নাই। পীরের ছেলেই যে পীর হবে, হুজুরের ছেলেই হুজুর হবে, মৌলানার ছেলে মৌলানা হবে, এমনটা কিছু নাই। চাষির ছেলেও মৌলানা হয়ে হাজার হাজার লোকের মাঝখানে ইমামের দায়িত্ব পালন করতে পারে। এর নাম ইসলাম। ইসলামে কোনো ধনী গরিব আর ওই ড্রাইভার আর মনিবের কোনো পার্থক্য নাই। হ্যাঁ, বাদশা নওয়াজ একজন বাদশা, তিনি মসজিদে ছুটে ছুটে গিয়ে নামাজটা ধরেছে, তার গোলাম সঙ্গে ছিলেন, তিনিও ছুটে ছুটে এসে দেখছেন বাদশার পাশেই জায়গা আছে, বাদশার পাশেই জায়গা আছে। বাদশার পাশে দাঁড়িয়ে গেলেন, কাঁধে কাঁধ লেগে যাচ্ছে, পায়ে পা লেগে যাচ্ছে। কে গোলাম আর কে মনিব চেনা যায় না, মনে হয় আল্লাহর দরবারের সবাই গোলাম। ইসলামে ভেদাভেদ নাই, উচ্চ বর্ণ নিম্ন বর্ণ নাই। এখন কিছু মানুষ চেষ্টা করছে, কিছু মানুষ চেষ্টা করছে, আমি আওলাদে রাসূল তোমরা নও, আমি খানদানে আহলে বায়াত তোমরা নও, আমি কুরাইশ বংশ তোমরা নও, আমি অমুক তোমরা নও। এইসব এখন কিছু মানুষের চেষ্টা আছে। আমি মোহেবুল্লাহ হুসাইনি, বাপের কুল থেকে, মায়ের কুল থেকে, নানার কুল থেকে, দাদির কুল থেকে, সব দিক থেকে কুরাইশ আহলে বায়াতের খানদান, কিন্তু এগুলো নিয়ে বড়াই কোনোদিন করি না। আমার দাদাও করতেন না, নানাও করতেন না, আমার আব্বাও করেন না। আখিরি জামানায় এগুলো শুরু হচ্ছে। ইসলামে ভেদাভেদ নাই। আপনি বলবেন যে আমি পীরের আওলাদ, আমি পীরের পোতা, পীরের নাতি, আমি অমুক বংশ তমুক বংশ। আরে মুসলমান যারা আছে, মানুষ যারা আছে, সবাই তো নবীর বংশ। কথা ঠিক না ভুল? সব তো আদম নবীর সন্তান। ইসলামে ভেদাভেদ করার কোনো জায়গা নাই। কর্মের উপরে ফল, কর্মের উপরে ফল। অত সহজ নয়, যেমন কাজ করবেন তেমন ফল পাবেন। তাহলে আপনার ঘরের ছেলেটা হুজুর হতে পারে, পীর হতে পারে, মুফতি হতে পারে, সমাজের ইমামের দায়িত্বটা পালন করতে পারে। এর নাম হলো ইসলাম। অত সহজ নয়। কারো বানানো তৈরি করা ইসলাম ধর্ম নয়, কারো বাপ পৈতৃকালী কারো তৈরি করা, কারো বংশ পরম্পরায় কোন ইসলাম ধর্ম আসেনি। আজকে পৃথিবীর বড় বড় আথার পণ্ডিতেরা সব মুগ্ধ হয়ে গেছে। লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে। ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে? আমাদের ওইখানে, আমাদের ওইখানে। কল হবে, রাস্তা হবে, পায়খানা হবে, কল হবে, রাস্তা হবে, পায়খানা হবে। ওরে বাপ রে বাপ! চাচা আমার এমন আওয়াজ দিয়েছে, দুপুরবেলা চাচিকে এসে বলছে পানি দাও, পানি 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 পানি।
চাচি কিছু বুঝতে পারেনি কি বলছে, মনে করেছে মনে হয় দুপুরবেলা মিছিল ফিছিল থেকে এসেছে, ভোগ লেগে গেছে, ভাত টাত খাবে মনে হয়, বুঝতে পারছি। আধ ঘন্টা পরে যখন ভাত তরকারি নিয়ে আসছে বলছো হতো কি পানি দিতে বললো, হতভাগী পানি দিতে বললো। তোমার গলার আওয়াজ কিছু বোঝা যায় না, খামাখায় কি করছিলে, এত চেঁচিয়েছে কেন? বুঝবি না, বুঝবি না, দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল, খুশি করলেই মাল পাওয়া যাবে, বুঝতে পারছেন? খুশি করার ছিল ভাই। দুনিয়াতে দাদা দিদিকে খুশি করেন, করতে বারণ করব না। দুনিয়ার পার্টি পলিটিক্স করছেন করুন, সব পার্টিতেই ভালো লোক আছে। এই কালকে আমি ওয়াজ করছিলাম, পার্টির উপপ্রধান দেখা করলাম আমার সঙ্গে। এলাকার লোক যাওয়ার পরে বললো হুজুর আমাদের উপপ্রধান খুব কাজের মানুষ, এখানে অনেক কাজ করেছে। আমি তার সুনাম সুখ্যাতি করলাম যে এরকম নেতাই দরকার, এরকম নেতাই দরকার। কে বললো নাই? আল্লাহ তোমাকে যে একবার সুযোগ দিয়েছে কাজ করার, তুমি যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচ্ছ সরকার থেকে কাজ করার জন্য তোমাকে দেয়া হচ্ছে, তুমি এই সুযোগটার সৎ ব্যবহার করো, ভালো করে কাজটা করে দাও। তুমি মরে যাবে কিন্তু লোকে তোমাকে মনে রাখবে 50 বছর পরও যে একটা নেতা বাবা পেয়েছিলাম আমরা। দুনিয়াতেও কামিয়াবি পাবে, আখেরাতেও পাবে। ওই শুধু সুযোগ পেয়েছে লুটে পুটে খাবার জন্য, লড়াই করছে চেয়ারের জন্য। কথা ঠিক না ভুল? ও মানুষের উপকারের জন্য লড়াই করে না, রাগ করবেন না বাপ। তবে খারাপ মানুষ নয়, ভালো মানুষ কিছু আছে, নাই তা না, সব দলেতেই ভালো মানুষ কিছু আছে। সে পার্টি পলিটিক্স করুন বাপ, করতে বারণ করি না, খালি মানুষ মারার পার্টি না করলেই হলো, মানুষ মারার পার্টি না করলেই হলো। সব পার্টি যেটা ইচ্ছা আপনি করুন, হ্যাঁ। তবে যে পার্টি করলে আমাদের বিপদ বেড়ে যাবে সেরকম পার্টি করবেন না বাপ। যে পার্টি করলে বিপদ বেড়ে যাবে, এখন কিছু মুসলমানকেও দেখতে পাচ্ছি ভাই মসজিদ ভেঙে দিচ্ছে, তোর যে পার্টি মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, খালি ঘোলো ঘোলো বুলডোজার চালাচ্ছে। নবীর নামে মিলাদুন নবীর ভাই আমার মাস চলছে, ঈদে মিলাদুন নবীর মিছিল, শান্তি সম্প্রীতির বার্তা, হাতে তলোয়ারও নাই লাঠিও নাই। কিছু মানুষ তো হাতে তলোয়ার নিয়ে লাঠি নিয়ে বেরোচ্ছে। এই মহরমের সময় কিছু মানুষ বেরোয় মুসলমানদের, সেটা সংখ্যায় 5%ও নয়। আমরা বারণ করি যে এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়। শান্তির নাম ইসলাম, মানুষকে ভালোবাসো, ভয় দেখিয়ে ইসলাম ধর্ম হয় না। আর তারাও তো লাঠি সোটা নিয়ে বেরোয়নি, তারা এমনি নবীর নামে স্লোগান দিচ্ছিল, কয়েকটা ব্যানার টাঙিয়েছিল। তো ব্যানার টাঙানোর কারণে ব্যানার তো ছিঁড়েছে ফেলেছে, এরা প্রতিবাদ করেছে বলে মেরেছে, আবার এদেরকে জেলেও ঢুকিয়েছে, ঘরেও বুলডোজার চালিয়েছে। আর সেই দলটাকে তুমি বলছো ঠিক আছে? তুই বলছো কি করে? তোমার ঈমান থাকবে? ঈমান থাকবে? ঈমান থাকবে না। যারা এই রকম অত্যাচারী, কোরআন হাদিসের দুশ্মন, এই রকম দলকে যারা সাপোর্ট করবে, বলবে ঠিক আছে, এই ঠিক আছে বললেই ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। মুফতিদের কাছে ফতোয়া নেবেন, এই আং বাং তাং কথা বললে হবে না, অত সহজ নয়। কি করবেন এবার ভাবুন। আমার মামা নাই, আমার কি নাই, যেটা বলেন মামা নাই, তো একটাই কানা মামা আছে। কি আছে? কানা মামা আছে। এখন নাই মামার চেয়ে কানা মামাটাই তো ভালো নাকি? সামথিং ইজ বেটার দ্যান নাথিং ইংরেজিতে বলে। যদি ভালো মামা পেয়ে যাও, কানা মামাটাকে ছেড়ে দেবেন না। ভালো মামা পাওয়া পর্যন্ত অপেক্ষা করো। তুমি বলছো ও আমার ঘর ভেঙেছে ভালো, আমার মাদ্রাসা ভেঙেছে ভালো, আমার গোরস্থান ভেঙেছে ভালো বলছো। আমি বাবা পার্টি পলিটিক্স করি না, তো এই ডাইরেক্ট বলতে পারি না। যে বোঝার বুঝে নেবে, অতি বুঝে নেবে বাবা। বেশি বলার বলে পছন্দ করি না এগুলো, বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমান একটু জোরে সোরে স্লোগান দেন আল্লাহর নামে। দুনিয়ার পার্টি করছেন করুন, করতে পারিনি বারণ করিনি, আল্লাহর পার্টি ভুলে যাবেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।
মোদের ভাই বোন বলি পারে বার রাসূলের পথে এসো এবার মোদের ভাই বোন বলি পারে বার রাসূলের পথে এসো এবার সুদ ঘুষ ছাড়ো জেনা ব্যভিচার সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার মুখেতে তোলো ধ্বনি আল্লাহর নারায়ে তাকবীর এই তো স্পিড বাড়ছে গোশ খেয়েছেন মনে হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার না শাহরুখ না সলমান তোমার নায়ক আর তোমার নায়ক নবী মুহাম্মদ জোরে হবে না কি শাহরুখ খান করো এমন তোমাকে প্রেম শেখালো বিয়ের আগে তোমার শুধু প্রেম হাত কেটে ফেলো মরে যাব বলো হ্যাঁ এদিকে প্রেম ওদিকে প্রেম এমন প্রেম শেখালো সব বিয়ের আগে যেই বিয়ে হয়ে গেল প্রেম শেষ হয়ে গেল আর নবী প্রেম শিখিয়েছে বিয়ের পরে এমন প্রেম শেখালো কি বলছেন নবী বলছেন মা আয়েশা আমার স্ত্রী যেখানে ঠোঁট লাগিয়ে পানি খায় আমি সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেয়ে স্ত্রীর প্রেমকে বাড়িয়ে দিই জোরে হবে না নবী বলছেন মাঝে মাঝে আমি ঘরটা নিজে হাতে ঝাড়ু দিই আচ্ছা বলেন তো বউকে যদি বলেন কই গো ফুলটুসির মা তুমি একটু বসো আমি ঘরটা ঝাড়ু দিই প্রেম বাড়বে না কমবে মারাত্মক বাড়বে আঠার মতো চিপটে থাকবে প্রেম বউ শুধু খবর নেবে কোথায় যাচ্ছ হাতছাড়া না হয়ে যাও এই চিন্তা করবে শুধু কথা ঠিক না বল এইরকম স্বামী আমি কপাল জোরে পেয়েছি নবী আমার কি করতেন মাঝে মাঝে স্ত্রীদের সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন রান্না করতে সহযোগিতা করতেন আপনি করেছেন কোনোদিন বউকে বলেছেন কই গো ফুলটুসির মা দাও আমি একটু কড়াটা নেড়ে দিই আমি একটু তোমার সঙ্গে আলুটা কেটে দিই এমন করেছেন কোনোদিন মাঝে মাঝে করবেন হাসির কথা বলছি না আমি হাসির কথা বলছি না মাঝে মাঝে করবেন প্রেমও বেড়ে যাবে এই কচিরা তোরা ওয়াজ করবি আই বাবু চলাই মাইকে আয় মাইকে আয় তুলে দেবো আমি কিন্তু নেমে গিয়ে তোদের তুলে নিয়ে আসবে এখানে মাইকে আর না দূরে গিয়ে কথা বল আমি আসলে টিচার লোক তো আবার দেখে মনে হচ্ছে রোগা পাতলা মানুষ 45 বছর কম প্রায় 45 বছর বয়স হয়ে গেল 17 বছর শুধু হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষক বুঝতে পারছেন তো মাঝে মাঝে 11-12 ছেলে মেয়েদের কান মুলে দিই আর আমি মুললে কেউ কিছু বলে না অন্যরা মূল্যে বিপদ আছে এখনকার মাস্টাররা যদি কান মুলে দেয় ছেলে মেয়েদের বিপদ আছে আইনতভাবে ফেঁসে যাবে যদি ওই ছেলে মেয়েটা যদি কমপ্লেন করে দেয় কমপ্লেন করলেই ফাঁসবে মানসিকভাবে শারীরিকভাবে কোনো আঘাত করা যাবে না মাস্টারদের আমরা ছোটবেলায় চড়চাপড় খেয়ে পড়াশোনা করেছি বলে আজকে এই জায়গায় কথা ঠিক না বল আর এখনকার ছেলেদের মারলেই বিপদ আর বাপ মারও বেশি বিপদ ফেলে দেয় একটাই তো ছেলে গিয়ে একটু কেঁদে কেঁদে বলে দিয়েছে আমার মাস্টার এই বলেছে সব মাস্টারকে তুলে নিয়ে আসবো আছে না নাই এই যদি করেছে ছেলে বিপদ হয়ে যাবে ওই ছেলে বড় হলে বাপকে পিটবে ছেলেকে ছোটবেলায় মার খেতে দিন একটু মাস্টারের হাতে মার খাক মনে থাকবে মনে করবেন না আমার ছেলেকে মাস্টার কেন মারলো আমি তো বলি এলাকার মানুষদের বলি আমি মাঝে মাঝে কান মুলে দিই কেউ কিছু বলেও না কোনো অসুবিধাও নাই আমাকে বরং বলে হুজুর মেরে ফাটিয়ে ফেলবেন আর না বাবা মেরে ফাটিয়ে ফেলতে পারবো না অসুবিধা নেই আমি একটু মাঝে মাঝে বকে দিলাম ঠিক আছে বকতে হবে জি হ্যাঁ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার না শাহরুখ না সলমান তোমার নায়ক আর তোমার নায়ক নবী মুহাম্মদ জোরে হবে না কি শাহরুখ খানের ভক্ত ওই যে বললাম নবীর ভক্ত হও দুনিয়া আখিরাতে কামিয়াবি
একজন নবীর ভক্তের কথাই আমি বলছি, বলা শেষ করিনি। ওই যে হায়দ্রাবাদের শেষ নিজাম, দুটো রাজ্যের তিনি শাসক, দুটো রাজ্যের ক্ষমতা তার হাতে ছিল, একটা দুটো দিন নয়। এই মানুষ দুদিন ক্ষমতা পেয়ে মনে করে ধরাকে সরা মনে করে, ওরে বাপ রে বাপ, কি যে করব কিছু ঠিক করতে পারছে না, আজকে এটা করছে কালকে ওটা করছে, মানুষকে ব্যতিব্যস্ত করে রাখছে। বলে কালো টাকা নাকি বিদেশ থেকে সব চলে আসবে, নাও কি করতে হবে, বলে নোটবন্দি করতে হবে। হায় হায় হায়, এই নোটবন্দি করে এত মানুষ মরে গেল, কত মানুষের কত কি হলো, বলে সব 15 লাখ টাকা করে পেয়ে যাবে, কালো টাকা বিদেশ থেকে চলে আসবে। পরে খবর পাচ্ছি নীরব মোদি, এই মোদি ওই মোদি, আদানি আম্বানি, তাদের যা সব ধার ফার লোন টোন ছিল, এই আমার আপনার যদি 2-4 লাখ টাকা ব্যাংকে যদি লোন থাকে, ধার থাকে, যদি দিতে না পারেন ঘরে পুলিশ আসবে। আর তাদের নাকি ঘন ঘন শুনছি 500 কোটি 1000 কোটি সব মকুব করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, বলে লোন আর শোধ করতে হবে না, তোমরা এমনি যাও। তাহলে এই অবস্থা চলছে, বুঝতে পারছেন। বিদেশ থেকে কালো টাকা তো কই এখনো এসেছে বলে খবর পেলাম না, কখন কি লাইনে কদিন পরে বলছে SIR হবে, SIR স্পেশাল রিভিশন। ভাই আমার নিবিড় যেটা সমীক্ষা, নিবিড় সমীক্ষা, হ্যাঁ SIR, বুঝতে পারছেন। কদিন পরে হবে বলছে, শুরু হয়েছে। 11টা না কটা ডকুমেন্টস দিয়েছে, তার মধ্যে পাসপোর্ট সবাই তো নাই, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো নাকি হবেই না। জমির দলিল ফলিল থাকলে হবে, 2002 সালের কাগজে যদি নাম থাকে তাহলে হবে। তো যা হবে হবে। একটাই বিশ্বাস মাথায় আছে, আমরা এদেশের লোক, এদেশে ছিলাম, এদেশে আছি, এদেশেই মরব। ভারতের মাটিকে আমরা 5 বার চুম্বন করি, এই ভারতই আমাদের জন্ম। সেদিন আমাদের পূর্বপুরুষদের সুযোগ ছিল পাকিস্তানে চলে যাওয়ার, ভাই আমার। সেদিন আমাদের যখন দেশ ভাগ হয়েছিল, মুসলমানদের চলে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু সেদিনও আমরা আমাদের দেশকে ভালোবেসেছিলাম। আমরা বাই চান্স ইন্ডিয়ান নয়, বাই চয়েস ইন্ডিয়ান। এদেশের মাটিতে জন্ম, এদেশের মাটিতেই মরব, ছেড়ে যাওয়ার কোনো রাস্তা নেই। কোথায় পাঠাবে পাঠাক, এখন ক্ষমতা হাতে পেয়েছে, এই করব সেই করব ওই করব করছে, একটার পর একটা লাইন লাগিয়ে রেখেছে, বুঝতে পারছেন। আর এটা আমাদের কর্মের ফল। এ তো 1450 বছরের নবীর হাদিস মিলে যাচ্ছে, নবী 1450 বছর আগে বলেছে। এই জন্য বলি না, ইসলামে যা বলা হয়েছে সব সত্য। এই নবী বলেছিলেন, যখন মানুষ নামাজ ছেড়ে দেবে, দিন ভুলে যাবে, ইসলাম ভুলে যাবে, আমার উম্মত অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত হয়ে যাবে, তখন তাদের উপরে জালেম বাদশা বসে যাবে। এই জালেম বাদশা বসে তোমার মাদ্রাসা ভেঙে দিচ্ছে, তোমার মসজিদ ভেঙে দিচ্ছে, কিছু মানুষকে খেপিয়ে দিচ্ছে, তারা বলছে ঠিক করছে। আর আজকে মুসলমান আমরাও শিক্ষা দীক্ষায় এখনো সেই জায়গায় এগোতে পারিনি, তবে আগের থেকে অনেকটা আমরা ইমপ্রুভ করেছি, আমরা অনেকটা অ্যাডভান্স এগিয়ে এসেছি, কিন্তু সেই তুলনায় এখনো এগিয়ে আসতে পারিনি। এই জন্য বলি প্রত্যেককে শিক্ষিত হতে হবে এবং সংবিধানকে মান্যতা দিয়ে কলম দিয়ে প্রতিবাদ করতে হবে। 1000টা তলোয়ারের থেকে একটা কলমের দাম অনেক বেশি। ইন্টারনেট আছে, সোশ্যাল মিডিয়া আপনার হাতে, কিন্তু মিডিয়া আমরা ব্যবহার করতে পারছি না। সেই মিডিয়ায় গণতান্ত্রিক পদ্ধতিতে অন্যায়ের বিরুদ্ধে সঙ্গত ভাষায় যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। লড়াই কই মিডিয়াতে, লড়াই কই মিডিয়াতে, যুবকদের লড়াই কই। ও যুবকদের টাইম কোথায়? ওরা তো ফ্রি ফায়ার খেলবে, ওরা তো পাবজি চালাবে, ওরা তো গেম খেলবে, ওরা তো লটারি কাটবে, ওরা তো কি বলে মোবাইলে আপনার ক্যারাম বোর্ড খেলবে, তাস খেলবে। ওদের ইন্টারনেটে গিয়ে, ফেসবুকে গিয়ে ওদের প্রতিবাদ করার সময় কোথায়? তোমার কম ধ্বংস হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে তোমাকে অত্যাচারিত হতে হচ্ছে, তোমাকে লাঞ্ছিত করা হচ্ছে, তোমার সম্প্রদায়কে, তোমার কওমকে। এই অর্জুন সিং এর মতো মানুষ তারা বলছে ইসলামে নাকি বলা হয়েছে, আল্লাহ নাকি বলেছে ধর্ষণ করলে ক্ষতি নাই, এরকম কথা বলেছে। কথা ঠিক না ভুল বলে? এর বিরুদ্ধে প্রতিবাদ কে করবে? কে করবে? আমাদের মিডিয়া কই? এটা যে মিথ্যা বলছে, এটা বলবো কি করে? এটা যে মিথ্যা বলছে, প্রচারটা কে করবে? তোমাদের মতো লক্ষ লক্ষ যুবককে অর্জুন সিং এর ভাই আমার সেই ফেসবুকের তলায় গিয়ে গালাগালি দিয়ে নয়, যুক্তি দিয়ে বলতে হবে।
তথ্য দিয়ে বোঝাতে হবে। মিস্টার অর্জুন সিং, আপনি যেটা বলছেন ভুল বলছেন, আপনার জানা নাই, আপনি পড়াশোনা করুন। আপনি নির্বোধের মতো কথা বলছেন, মূর্খতার মতো কথা বলছেন, অজ্ঞতার মতো কথা বলছেন। যার মধ্যে জ্ঞান নাই সেই কথাগুলো বলে। আপনি জানুন ইসলামে ধর্ষণের শাস্তি কি দেওয়া হয়েছে জানেন আপনি? ইসলামে ধর্ষণের শাস্তি দেওয়া হয়েছে প্রকাশ্য খোলা ময়দানে লক্ষ লক্ষ মানুষের মাঝখানে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করা। সারা পৃথিবীতে কিছু কম বেশি প্রায় 195টা দেশ আছে, তার মধ্যে একটা দেশে পরিপূর্ণ ইসলামিক আইন চলে, সেটা হলো আফগানিস্তান। তাও 100% নয়, প্রায় 95% বা 90% বলতে পারেন। এই সৌদি আরব তো আমরা বলি ইসলামিক রাষ্ট্র, দূর বাবু, ওখানে হালাল বার আছে, মদ খাওয়ার ব্যবস্থা আছে। কি বলছেন আপনি? খালি আমরা সৌদি আরব যাই আমার নবীর জন্য যাই, আর কাবা ঘর আল্লাহর ঘরের জন্য যাই। কেউ সৌদির উদাহরণ দেবেন না। যদি বিশ্বে বলেন একটা দেশ আফগানিস্তান, যে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী এই কয়েকদিন আগে আমাদের দেশে এসেছিলেন, মিটিং করেছেন ডক্টর জয়শঙ্করজির সঙ্গে। ভাইরা আমার, এই অল্প কিছুদিন আগে তিনি উত্তরপ্রদেশে গিয়েছিলেন, দেওবন্দ মাদ্রাসায় গিয়েছিলেন, আগ্রা, আরো কি কি জায়গায়, বুঝতে পারছেন। যে যোগীজির পুলিশেরা ব্যানারকে খুলে দিয়েছে, নবী প্রেমিকদের মেরেছে, নবীর গোলামদের উপর অত্যাচার করেছে, আল্লাহ বলছে তারা আমার কৌশল বোঝা বড় দায়, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোরা নবীর গোলামকে অত্যাচার করেছিস, তারা নবীর প্রশংসায় ব্যানার টাঙিয়েছে বলে, আর আমি নবীর বড় গোলামকে পাঠাচ্ছি, আফগানিস্তান থেকে আসছে, তাকে তোরা আবার স্যালুট দিয়ে ঘুরে ঘুরে দেখাবি। কোথায়? হ্যাঁ, আল্লাহ বলছে আমার কৌশল বুঝতে পারবি না। এই জন্য বলি আল্লাহকে ধরো না, নামাজি হয়ে যাও। আজ থেকে প্রতিজ্ঞা করো, নামাজি হয়ে যাও, সুন্নতওয়ালা হয়ে যাও, তোমার বিপদ দূর করবেন আল্লাহ। আল্লাহ বলছেন চিন্তা করো না। সারা পৃথিবীতে 200 কোটি মানুষ যে প্রফেটকে ভালোবাসে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী অন্য ধর্মকে ঘৃণা করতে শেখায়নি, আমাদের নবী অন্য ধর্মের ধর্মীয় নেতাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে শেখায়নি, আমাদের নবী অন্য ধর্মের ধর্মীয় ব্যানারকে পুড়িয়ে দিতে, খুলে দিতে শেখায়নি। ইসলামে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার দিন তোমার কাছে, অন্যকে গালাগালি করো না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, অন্যকে কোনোদিন গালাগালি করবে না, অন্যের ধর্মকে খারাপ বলবে না। দেখেছেন, তুমি কোরআনের দুটো আয়াতকে ভুল ব্যাখ্যা করে মানুষকে ভুল বোঝাচ্ছ।